নমস্কার বন্ধুরা, আমি মিহির কুণ্ডু। পরবর্তী ম্যাথ ক্লাস নিয়ে এসেছি তোমাদের কাছে। তোমাদের সামনের পরীক্ষাগুলোর জন্য অনেক উপকার হবে। তো দেখো, এখানে কি বলছে দেখো, যে ৬০ জন শিক্ষার্থীর মধ্যে ৩৫ জন আছে বয়েজ। দেখো, বয়েজ বলেছে ৩৫ জন, বেশি দেরি করবো না, ডিরেক্ট ক্লাস। ছেলেদের গড় ওজন বলেছে ৪২, আর ৩৫ জন যদি বয়েজ হয় তাহলে গার্লস কতজন বলো? ২৫ জন। তাহলে টোটাল তো ৬০ জন, তাহলে হলো। এবার কি বলছে দেখো, পুরো ক্লাসটার গড় ওজন বলে দিয়েছে ৪৬। তাহলে বলছে আর 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 বলে দিয়েছে ছেলেদের গড় ওজন। ছেলেদের গড় ওজন বলেছে, আর তোমাকে মেয়েদের গড় ওজন বার করতে দিয়েছে। তাহলে আমরা কি করব, টোটাল ওজন থেকে ছেলেদের গড় ওজন বাদ দিয়ে দেবো, তাহলে আমরা পেয়ে যাবো মেয়েদের গড় ওজন। আর তারপর তাকে মেয়েদের সংখ্যা দিয়ে ভাগ করে দিলেই আমরা পেয়ে যাবো মেয়েদের অ্যাভারেজ ওয়েট। তো দেখো, টোটাল ক্লাসে আছে হচ্ছে ৬০ জন। টোটাল ক্লাসে আছে ৬০ জন, আর সবার গড় ওজন বলে দিয়েছে দেখো, বলছে দেখো, দ্য দ্য অ্যাভারেজ ওয়েট অফ দ্য 46.5 এটা। আর এখান থেকে আমাদের বয়েজদের গড় ওজন বাদ দিতে হবে। আর ছেলেদের গড় ওজন কত বলেছে বলো? ৪২। তাহলে আমরা ৪২, ছেলে কতগুলো আছে না, ছেলে আছে ৩৫ জন। এটা কি পেলাম? এটা যে আমরা বাদ দিলাম, এটা আমরা আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আর এটা আমরা পেলাম যে মেয়েদের টোটাল ওজন কত, আর একে আমরা মেয়েদের টোটাল সংখ্যা দিয়ে আমরা ভাগ করে দেবো। তাহলে কত হবে বলো তো? বাই 25। এই ক্যালকুলেশনটা তোমাকে করতে হবে, ঠিক আছে? আর দেখো, এটার ওজন আসবে হচ্ছে 52.8। এটার অ্যান্সার আসবে 52.8। এটা হবে এর অ্যান্সার, ঠিক আছে? তো নেক্সট কোশ্চেনে আমরা যাব। নেক্সট কোশ্চেন দেখো, বলছে একটা কম্পিটিটিভ এক্সামে স্যাম 19% লেস দ্যান পিটার। তাহলে দেখো, স্যাম স্যাম কি পেয়েছে দেখো, বলছে স্যাম প্রাপ্ত নম্বরগুলি পিটারের প্রাপ্ত নম্বরের থেকে 19% কম পেয়েছে। তাহলে স্যাম আর পিটার, পিটার যদি 100 পায়, তাহলে স্যাম তার থেকে 19 কম পেয়েছে, মানে কত পেয়েছে? 81 পেয়েছে, ঠিক আছে? এবার কি বলছে দেখো, হাউ মাচ পার্সেন্টেজ মোর মার্কস অবটেন বাই স্যাম। স্যাম বলছে দেখো দেন হাউ মাচ পার্সেন্ট পিটার আর হাউ মাচ পার্সেন্টেজ মোর দ্যান দ্য স্যাম। বলছে দেখো, তাহলে তাহলে কি বলছে দেখো, তাহলে পিটারের প্রাপ্ত নম্বরগুলি স্যামের প্রাপ্ত নম্বরের থেকে কত শতাংশ বেশি? তাহলে পিটার, এদের দুজনের মধ্যে ডিফারেন্স কত? 19। এদের দুজনের মধ্যে ডিফারেন্স কত বলো? 19। তাহলে 19 বেশি পেয়েছে কার থেকে? না, স্যামের থেকে। তার মানে 81তে বেশি পেয়েছে কত বলো? 19। আর পার্সেন্টেজের জন্য আমি গুণ করে দেবো কত বলো? 100। তাহলে এটার আমাদের অ্যান্সার আসবে 23.46% আমার অ্যান্সার হবে। মানে 81তে বেশি পেয়েছে 19, আর পার্সেন্টেজের জন্য গুণ করে দেবো হচ্ছে 100। ঐকিক নিয়মেও তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই। তো নেক্সট কোশ্চেনে আমরা যাব। নেক্সট কোশ্চেন আমরা দেখবো এটা। দেখো, এই সরলটা দিয়েছে, সরলটা খুব সাবধানে করবে। আমি কিছু নিয়ম একটু বলে দিই, বাকিটা দেখো। আমাদের কি করতে হবে দেখো, আগে ব্র্যাকেটের কাজগুলো শেষ করতে হবে। এই ব্র্যাকেটের যা উত্তর বেরোবে তার সঙ্গে এই ব্র্যাকেটটাকে গুণ করতে হবে। এমন নয় আগে এই ব্র্যাকেটের উত্তর শেষ করব, তারপর এই ব্র্যাকেটের উত্তর বের করব, দিয়ে দুটো গুণ করব, তারপর 6 থেকে বিয়োগ করব। একটা একটা করে করি। তো দেখো, প্রথমে হচ্ছে এই দ্বিতীয় বন্ধনীর কাজ আগে করতে হবে। 2কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়, আর 3 থেকে 1 বিয়োগ করলে কত হয় বলো? 2। আর 2 এর সাথে 5 গুণ করলে হয় 10, আর 10 থেকে 6 বিয়োগ করলে কত হয় বলো? 4। মানে এই পোর্শনটার উত্তর কত বলো? 4। এবার এদিকে এসো, এখানে ভাগের কাজ আগে হবে। তাহলে 6 থেকে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 3। তাহলে 3 থেকে 3 বিয়োগ করলে তাহলে এটা পুরোটা কেটে গেল, 0। আর এখানে দেখো 7 থেকে 2 বিয়োগ করো, কত হয় বলো? 5। 5। তাহলে 5 আর এখানে 4 গুণ করলে কত হয়? 20। আর তাহলে আমাদের অ্যান্সার আসবে 6 মাইনাস 20, মানে আমাদের অ্যান্সার আসবে কত বলো তো? -14। অপশন হবে আমাদের বি। তো দেখো, সিম্পলিফিকেশন থেকে প্রত্যেক পরীক্ষাতেই অঙ্ক আসছে এবং আসবে। সিম্পলিফিকেশনের অঙ্ক কিন্তু কোনোদিন বাদ যাবে না, সরল তোমাকে দেবেই, ঠিক আছে? তো নেক্সট কোশ্চেনে আমরা যাব। নেক্সট কোশ্চেন দেখো, পড়ে নাও সবাই। এখানে একটা ছোট্ট ইনফরমেশন লাগবে। তো এখানে কি বলছে দেখো, বলছে একটা ওয়াটার ট্যাঙ্ক আছে। একটা ওয়াটার ট্যাঙ্ক আছে, ধরে নাও এরকম একটা ওয়াটার ট্যাঙ্ক আছে, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে দিয়েছে। দৈর্ঘ্য বলে দিয়েছে, মানে এই দৈর্ঘ্যটা হচ্ছে 50 মিটার, আর প্রস্থ বলে দিয়েছে 25 মিটার, মানে এই যে চওড়াটা এইটা বলে দিয়েছে 25 মিটার। আর তোমাকে বলছে দেখো হাইট, হাইট বলে দিয়েছে 10 মিটার। হাইটটা কত বলো? 10। আমরা সবাই জানি একটা সমকোণী চৌপল বা কিউবয়েড বা আয়ত ঘনাকারের ভলিউমের ফর্মুলা হয় দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা, বা তোমরা এইভাবে মনে রাখতে পারো যে মেজের ক্ষেত্রফল ইন্টু হাইট, ঠিক আছে? তো দেখো, এবার যখন আমি এটাকে যখন আমি গুণ করব, তখন দেখো এটাও মিটারে আছে, এটাও মিটারে আছে, আর এটাও মিটারে আছে। তার মানে আমাদের মিটার কিউব বেরোবে। আর আমাদের একটা ইনফরমেশন জেনে রাখা দরকার,
যে 1 মিটার কিউব সমান হয় 1000 লিটার, বা আমরা এটাও বলতে পারি 0.001 মিটার কিউব সমান হয় 1 লিটার। তাহলে আমরা এটা মনে রাখবো যে 1 মিটার কিউব, এই ইনফরমেশনটা মনে রাখতেই হবে। 1 মিটার কিউব সমান কত বলো তো? 1000 লিটার। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে, তোমাদের ভালো হবে। তাহলে দেখো, তাহলে তার মানে আমাদের এর ভলিউম বের করবো, আয়তন বের করবো। ভলিউম কি হবে বলো? ভলিউম হবে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা। তাহলে ভলিউম হবে 10 গুণিতক 25 গুণিতক কত বলো? 50, তাই তো নাকি? তাহলে 5 25 হবে 125, আর তারপরে দুটো শূন্য বসিয়ে দেবো, এত মিটার কিউব। কিন্তু আয়তন আমাদের লিটারে চেয়েছে, যে কত লিটার পেট্রোল ধরে রাখা যাবে। তাহলে আমরা চট জলদি, আমরা তো জেনে এসেছি যে এক মিটার কিউব মানে 1000 লিটার, এটা আমরা জেনে এসেছি। 1 মিটার কিউব মানে 1000 লিটার। তাহলে এত মিটার কিউব মানে কত লিটার হবে? মানে 1 2 5 আর দুটো শূন্য, এটা সমান কত হবে বলো? তাহলে এটা আমাদের 1 মিটার কিউব যদি এটা হয়, তাহলে এরপরে আমাদের দুটো শূন্য আর এরপরে তিনটে শূন্য বসিয়ে দাও, তাহলে এত লিটার। এটা হবে আমাদের অ্যান্সার। বলো না, 1 মিটার কিউব সমান যদি 1000 লিটার হয়, তাহলে এত মিটার কিউব, মানে আমাদের অ্যান্সার হবে এ, অপশন নেই। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তো আমাদের এই এককগুলো একটু মনে রাখা ভালো। নেক্সট কোশ্চেন, নেক্সট কোণে যাবো। বলছে দেখো, রাম হ্যাজ অ্যান অ্যাভারেজ স্কোর। বলছে দেখো, রাম ক্রিকেট ম্যাচে 19টা ইনিংসে গড় স্কোর করেছে 65 রান, আর গড় স্কোর 67 করতে 20তম ইনিংসে কত রান করতে হবে? আচ্ছা বলো, 19তম ইনিংস অব্দি ওর গড় রান 65, এর পরের ইনিংসে কত রান করবে যাতে করে ওর গড় স্কোরটা বেড়ে 67 হয়ে যায়? শুনবে ভালো করে, যদি 19তম ইনিংস অব্দি ওর 65 রান থাকে, আর যদি 20তম ইনিংসে গিয়েও যদি ও 65 করে, তাহলে গড় রান 65 থাকবে। এবার বলো, তাহলে তাহলে ওই 20তম ইনিংসে কত করবে যাতে করে 67 হয়ে যায়? তার মানে দেখো, 19তম ইনিংস অব্দি 65, যেই 20তম ইনিংস আসবে, তার মানে প্রত্যেক জায়গায় 2 2 2 2 করে বাড়াতে হবে। মানে 65 রান তো করতেই হবে, প্লাস প্রত্যেক ইনিংসে 2 2 করে বাড়াতে হবে। তার মানে 65 তো থাকবেই, প্লাস 20টা ইনিংসের জন্য ওকে 2 করে বাড়িয়ে যেতে হবে। তার মানে এক্সট্রা ওকে 40 রান করতে হবে। তার মানে ওকে করতে হবে কত রান বলো তো? 105 রান করতে হবে। বোঝা গেল না? বোঝা গেল না? ঠিক আছে, তো আমরা, এটা হচ্ছে অ্যাভারেজের কোশ্চেন। অ্যাভারেজের কনসেপ্ট যদি ভালো করে পড়ো, তাহলে আর কোনো অসুবিধা হবে না। নেক্সট কোশ্চেনে আমরা যাব। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন বলছে দেখো, একটা পুলিশ একটা চোরকে ধাওয়া করেছে, চোর পুলিশের অঙ্ক। আর এখানে দেখো, চোরটা 600 মিটার দূরে আছে, আর বলছে দুজনের স্পিড বলে দিয়েছে। যে দুজনের স্পিড কত? না, পুলিশের স্পিড বলে দিয়েছে 9 কিলোমিটার পার আওয়ার, আর চোরের গতিবেগ হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার। আর এখান থেকে বলেছে চোর কত দূরত্বে ধরা পড়বে, চোরকে কত দূরত্বে ধরা হবে, মানে পুলিশটা চোরটাকে কত দূরে গিয়ে ধরবে। আগে আমাকে এটা বের করতে হবে যে কত সেকেন্ড পর ওকে ধরবে, বা কত সময় পর ধরবে। আর আমরা এটা মিটিং টাইম, ভালো করে শোনো, মিটিং টাইম বা ক্যাচিং টাইম বা ক্রসিং টাইম বা পাসিং টাইম, এর ফর্মুলা হচ্ছে ডিস্টেন্স বাই কি বলো? রিলেটিভ স্পিড। এর ফর্মুলা হচ্ছে ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড। এবার দেখো, দুজনের মধ্যে ডিস্টেন্স কত, দেখো ডিস্টেন্স হচ্ছে কত মিটার বলে দিয়েছে অঙ্কে। দেখো যে দুজনের মধ্যে যখন যখন ছোটাছুটি হয়, তখন হয় কত বলো তো? 600। তাহলে এদের মধ্যে দূরত্ব কত বলো? 600। রিলেটিভ স্পিড মানে কি হয়? বিয়োগ হয়। দুজনের রিলেটিভ স্পিড মানে, যদি আমি রিলেটিভ স্পিড বলি, 9 মাইনাস 8 মানে কত বলো? 1 কিলোমিটার পার আওয়ার। তো এখানে দেখো, এটা মিটারে আছে, তাহলে এটা কিলোমিটার পার আওয়ারে আছে। তাহলে আমাকে এটাকে মিটারে নিয়ে যেতে হবে। তার মানে কিলোমিটার পার আওয়ার থেকে, এটা আমরা সবাই জানি যে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যেতে গেলে 5-এর 18 দিয়ে গুণ করতে হয়। তো এর জন্য ফাউন্ডেশন, তোমরা যারা নতুন আছো বা পড়াশোনা করছো, ফাউন্ডেশন ক্লাস ভালো করে করো। ফাউন্ডেশন ক্লাস মানে নিজেকে তৈরি করো ভালো করে, আর নিরন্তর পরিশ্রম করে যাও, তাহলে আর একটা অঙ্ক তোমাদের আটকাবে না। তো দেখো, 5-এর 18 দিয়ে গুণ করতে হয়, তার মানে 1 কিলোমিটার পার আওয়ার, তার মানে 1 কিলোমিটার দুজনের রিলেটিভ স্পিড, একে আমি 5-এর 18 দিয়ে গুণ করে দিলাম। এত এত এটার উত্তর আসবে সেকেন্ডে, মানে এটা 600 মিটার আর এটা মিটার পার সেকেন্ড। তার মানে কত সেকেন্ড পর ধরবে? না, 600 বাই 5-এর 18 সেকেন্ড পর ধরবে। তাহলে এত সময়, এত সেকেন্ড পর পুলিশটা চোরটাকে ধরে ফেলবে। তাহলে এবার বলেছে দেখো, তাহলে কত দূরত্ব গিয়ে ধরবে। তাহলে এখানে দেখো কত দূরত্ব গিয়ে ধরবে বলো তো? এখানে পুলিশটার গতিবেগ কত? 9, আর ও কত দূরত্ব গিয়ে ধরবে? এত সেকেন্ড পর গিয়ে ধরবে। তার মানে এত সেকেন্ড, 1 সেকেন্ডে কত যাবে বলো? পুলিশটার গতিবেগ 9 কিলোমিটার পার আওয়ার, ও 1 সেকেন্ডে কত যাবে? কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে 5-এর 18 দিয়ে গুণ করতে হয়।
তাহলে 1 সেকেন্ডে পুলিশটা যাবে এটা, আর এত সেকেন্ডে কত যাবে, তার মানে এর সঙ্গে এটা আমরা গুণ করে দেবো 600, আর এই 18/5টা কি হবে বলো তো, উল্টে যাবে। এইটা হবে আমাদের অ্যান্সার। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। 18 কেটে গেল, 5 5 কেটে গেল, 6 9 54, মানে 5000 কত বলো 400 মিটার, বা আমাদের অ্যান্সার আসবে 5.4 কিলোমিটার। সুন্দর করে লিখে দিলাম, দেখো 5.4 কিলোমিটার, মানে আমাদের অ্যান্সার কি হবে বলো তো, অপশন ডি। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো, না আমাদের ফাউন্ডেশন ক্লাস করো তোমরা, প্রত্যেকটা বিষয় এখানে ধরে ধরে চ্যাপ্টার ওয়াইজ করানো হয়, প্রিলি টু মিলিমিনারি অজস্র প্র্যাকটিস ক্লাস দেওয়া হয় এখানে, প্রচুর প্র্যাকটিস ক্লাস। 2023 থেকে 24 সালে এখনো অবধি আমি 106-এর বেশি প্র্যাকটিস ক্লাস আমি এখানে দিয়েছি, 106টার বেশি সেট আমি করিয়ে দিয়েছি। সিজিএল, সিএইচএসএল, জিডি কনস্টেবল থেকে শুরু করে পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস যা যা পরীক্ষার কোশ্চেন এখানে সব সলভ করানো হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলবো। দেখো দেখো এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, কোশ্চেনটা তোমরা একবার ভালো করে পড়ে নাও, খুব ভালো করে পড়ে নাও। আমি অঙ্কটা শুরু করছি, খুব ভালো করে একটু সময় নিয়ে পড়ো, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, টায়ার 2 লেভেলের কোশ্চেন। তো দেখো এই কোশ্চেন আমরা কি করে করবো, দেখো এ শপকিপার বট এ সার্টেন নাম্বার অফ অ্যাপেলস, বলছে 3600 টাকায় কিনেছে। প্রথমে দেখো 1/5 অফ দ্য দেম লস অফ 10%, এর 1/5 অংশ বিক্রি করে 10% লস হয়েছে, 1/5 বিক্রি করে 10% লস, অবশিষ্টের 1/4 বিক্রি করেছে মানে 1/4। তাহলে দেখো প্রথমে 1/5, তারপর হচ্ছে যা বাঁচলো তার হচ্ছে 1/4, তারপর কি বলছে দেখো, তারপর কি বলছে এবার যা বাঁচলো তার 2/3। ঠিক আছে, এবার এবার এইগুলোতে বলে দিয়েছে আমরা কি করবো, দেখো আমরা এরকম ভাবে হয়। আর মোটের ওপর দেখো, মোটের ওপর অ্যাট হোয়াট প্রাইস টু রিসেল, বলছে বাকিগুলো এখন এর পরেও যেগুলো বাকি থাকবে সেই বাকিগুলো কত দামে বিক্রি করলে ওভারঅল 27% প্রফিট হবে, এটা অঙ্কটা। মানে এর কিছু অংশ বিক্রি করে লস, আবার কিছু তার কিছু অংশ বিক্রি করে লস, আবার তার কিছু বিক্রি করে লাভ, এরপরে বাকিগুলো কততে বিক্রি করবে যাতে করে ওভারঅল ওর কত পার্সেন্ট প্রফিট হবে বলো, 27% প্রফিট হবে। তো আমরা এখানে টোটাল নাম্বার অফ অ্যাপেলস আমাদের ধরতে হবে, টোটাল নাম্বার অফ অ্যাপেলস মানে 5 4 আর 3-এর এলসিএম, মানে আমরা ধরবো 60। আমরা কি করবো দেখো, একটু বড় হবে অঙ্কটা, 5 4 আর 3-এর এলসিএম করবো, 5 4 আর 3-এর এলসিএম কত হবে বলো তো, 60 হবে। তো বন্ধুরা 5 4 আর 3-এর এলসিএম 60, আমরা ধরবো টোটাল 60টা আপেল আছে। এবার আমরা কি করবো দেখো, 60টা আপেলের 1/5 অংশ, 60টা আপেলের এই 60টা আপেলের 1/5 অংশ মানে কটা বলো তো, 12টা। তাহলে 60 থেকে 12 চলে গেল, মানে পড়ে রইলো কত বলো, 48। ওই 48-এর 1/4 মানে 4 12 48, তার মানে এটাও কত বলো, 12টা। তাহলে 12 12 24 চলে গেল, 60 থেকে 24 চলে গেল, তাহলে পড়ে রাখবে কত বলো, 12 থেকে 24 চলে গেল, মানে কটা পড়ে থাকবে, 12 24 36 পড়ে থাকবে। ওই 36টার মানে এখান থেকে 60 থেকে আমার 48 চলে গেল, সরি 24 চলে গেল, 24 চলে গেল, তার মানে আমার পড়ে থাকবে কটা, 36টা, ওই 36-এর 2/3 অংশ। তাহলে 36 মানে 12, 12 দুগুণে কত বলো, 24। তাহলে 12 12 24 আর 24 48টা চলে গেল, আছে কটা, 60টা, মানে এখনো কটা, 12টা। এই আপেলগুলো লাভ লোকসান হয়েছে। এবার এটাকে আমরা পার্সেন্টেজের কিভাবে শর্টকাট ট্রিক্সটা আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা একবার দেখো যে আমরা কিভাবে অঙ্কটা করবো। দেখো মন দিয়ে শুনবে, দেখো এই 12টা, প্রথম 12টা যেটা বিক্রি করেছে সেটাতে দেখো ওর 10% লস হয়েছে, তার মানে এটা লিখবো -10 গুণিতক পরের 12টায় দেখো পরের যে অবশিষ্ট অংশ রয়েছে তার 5% ক্ষতি, তার মানে এটা লিখবো আমরা -5। তারপরেরটা দেখো, তারপরটা কি বলছে দেখো, বাকি 2/4 15% লাভে বিক্রি করেছে, তার মানে বাকি যে 24টা তার সেটাও বিক্রি করেছে হচ্ছে 15% লাভে, মানে ইন্টু কত করবো বলো তো, এটা করবো, সরি আমার একটুখানি ভুল হয়ে গেছে, এখানে একটু যোগ চিহ্ন হবে, যোগ পরের 12টা হচ্ছে পরের 12টা কত পার্সেন্ট ক্ষতি, না 5% ক্ষতি, তাহলে এটা হবে -5, এটা ইন্টু -5। পরের যে 24টা আছে সেই পরের 24টাতে হচ্ছে ও কি করেছে না 15% লাভ করেছে, তাহলে এটা হবে 15 ইন্টু 15 প্লাস পরের যে 12টা কি করবে যাতে করে ইন্টু এক্স করলাম, যাতে করে ওর মোটের ওপর দেখো, মোটের ওপর 27% মুনাফা হবে। তাহলে মোটের ওপর 27% মুনাফা ছিল 60টা আপেল, তো এটাকে তুমি 60 ইন্টু 12 করে দাও, মোটের ওপর সরি 27%, 60 ইন্টু কত করবো বলো, 27। এই হচ্ছে অঙ্ক, এখান থেকে তোমাকে এক্স এর মানটা বের করতে হবে। তো চলো চট জলদি আমরা এক্স এর মানটা বের করে নিই। তো ভালো করে দেখে নাও, 12 12 দুটোতে লস, একটাতে প্রফিট, আর একটা প্রফিট করতে হবে, মোটের ওপর হচ্ছে 60 ইন্টু কত বলো, 27% মোটের ওপর, ওভারঅল 27% মুনাফা, সবকিছু ঠিক আছে। তো চলো করা যাক, তাহলে এটা হবে -120, এটা হবে 5 12 -60, এটা হবে 15 আর 24, এটা হবে 360,
15 হলে 4 15 60, আর 15 দুগুণে 30, 30 আর 6 36, 360। আর এটা কত হবে বলো? এটা হবে 12x। এটা 60 দিয়ে 6 7 42 এর 2, 6 7 42 এর 2, 6 দুগুণে 12 আর 4 হচ্ছে 6 দিয়ে গুণ করছি, 6 7 42 এর 2 হাতে হলো 4, 6 দুগুণে 12 আর 4 16, 1620। তো বন্ধুরা দেখো, তো এখানে 180 হচ্ছে মাইনাস 180 প্লাস, তার মানে প্লাস 180। তাহলে এই 12x সমান এই প্লাস 180টা ওদিকে গেলে মাইনাস 180 হবে। তার মানে আমাদের এই 1620 থেকে আমাদের 180 বিয়োগ করে দাও। 0 8 দিতে পারো, 4 দিতে পারো, 2 2 6 4 দিতে 6, 1440। তাহলে এটা আসছে আমাদের 1440। তাহলে x এর মান আসছে 12 12 144, মানে 120। তার মানে দেখো বাকি অংশটায় 120% প্রফিট করতে হবে। বাকি যে অংশটায় সেটাতে আমাদের বের করতে হবে কত প্রফিট বলো তো? 120% প্রফিট। বাকি যে আপেলগুলো আছে, কতগুলো আপেল আছে? বাকি আপেল কটা? 12টা। ওই 12টা আপেল বিক্রি করে তোমাকে 120% প্রফিট করতে হবে। যদি এটা কোশ্চেন পড়তো যে বাকি অংশগুলো বিক্রি করলে কত কত, বাকি অংশ কত পার্সেন্ট লাভে বিক্রি করলে মোটের ওপর এটা লাভ হবে, তার মানে আমাদের অ্যান্সার হতো কত বলো? 120% প্রফিট। এক্সামিনার এখানে থেমে নেই, অঙ্কটাকে আরেকটু বাড়িয়েছে। তাহলে দেখো এক একটা আপেলের দাম কত পড়ছে, টোটাল টোটাল দেখো খরচ পড়ছে, দেখো এখানে টোটাল খরচ পড়ছে 3600 টাকা। টোটাল খরচ পড়ছে দেখো 3600 টাকা। 60টা আপেল তুমি কিনেছো, তাহলে 0 0 কাটো, মানে 60 টাকা। একটা আপেলের দাম 60 টাকা। তাহলে 12টা আপেলের দাম কত? 60 ইন্টু 12। এই টাকাটার ওপর তোমাকে 120% প্রফিট করতে হবে। তার মানে কত দামে বিক্রি করবে? মানে ধরো তুমি কোনো একটা টাকা এক্স টাকা, সেটা 10% প্রফিটে বিক্রি করতে গেলে কততে বিক্রি করবে? 110/100 করো। যদি 20% প্রফিটে, তাহলে 120/100 করো। 30% প্রফিটে বিক্রি করতে গেলে কত দাম হবে? 130/100 করো। তাহলে এখানে তোমাকে 120% প্রফিটে বিক্রি করতে হবে। তার মানে তুমি কি করবে? 100 প্লাস 120 মানে কি করবে বলো তো? 220 বাই কত করবে বলো? 100। এটার যেটা অ্যান্সার আসবে এটাই হবে আমাদের অ্যান্সার। একটু সময় নিয়ে বোঝো বন্ধুরা, ঠিক বুঝতে পারবে। দেখো এটা দেখো, এই 0 কেটে দিলাম, এটা 60 দিয়ে কাটলাম 6। তাহলে আমাদের দেখো 6 বারং 72 ইন্টু 22, মানে 2 দুগুণে 4 অপশন লাস্টে আছে। তো এটা গুণটা আমাদের করে নিতে হবে। তো 72কে 22 দিয়ে গুণ করো, 2 দুগুণে 22 দুগুণে হচ্ছে 44 এর 4, হাতে রইলো 4। আর 22কে 7 দিয়ে গুণ করলে 7 দুগুণে 6, 7 দুগুণে হচ্ছে 14, আর 7 দিয়ে গুণ করলে 7 দুগুণে 14, আর একে হচ্ছে 15। তাহলে 104 115 1558 15 158। তাহলে আমাদের অ্যান্সার আসবে 158 1584। তো আমাদের অপশন হবে কি বলতো? বি। বি অপশন হবে আমাদের অ্যান্সার, 1584 হবে আমাদের অ্যান্সার। একটু বড় অঙ্ক। তো চলো এরকম একটা অ্যানালিটিক্যাল অঙ্ক, এগুলো একটু দেখে নেবে ভালো করে, পরে কোশ্চেনে আমরা যাব। ঠিক আছে, আজকে সেশনটা আমাদের এই অবধি। আজ আমি তোমাদের বোঝাবার চেষ্টা করেছি। তো সবাইকে নমস্কার, ভালো করে পরীক্ষা দাও। থ্যাংক ইউ।